বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিন এবং সাবেক নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ABM ফজলে করিম চৌধুরীকে। এদিন ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছি, প্রয়োজনে জেল গেট জিজ্ঞাসাবাদ দেন। অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি। ইনুদের মতো 14 দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছেন, তাই তার রিমান্ড প্রার্থনা করছি। মামলা সূত্রে জানা যায়, গত 19 জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে আন্দোলন চলাকালে মোহাম্মদ বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ ঘটনায় গত 30 সেপ্টেম্বর নিহতের পিতা মোহাম্মদ আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনা সহ 105 জনকে এজাহারভুক্ত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আরও 200 থেকে 300 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।